नमस्कार बंधुरा आमी संचिता एसएस स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आपनाके स्वागत। आज के आमरा हाईनेक আমব্রেলা কাট কুর্তির কাটিং ভিডিওটা দেখব। কি করে আপনি একটা পুরো ফ্যাব্রিক থেকে আপনার মাপ মতন কি করে এরকম কলার কুর্তি কাট করবেন আমব্রেলা কাট কুর্তির ঘেরের সাথে সেটাই দেখাবো। এখানে আমরা 3 মিটার কটন ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। আমি এখানে ডবল করে মেপে দেখাচ্ছি। এরকম এর উইডথটা রয়েছে 43 ইঞ্চ। দেখুন এখানে 21.5 এরকম হচ্ছে আর কি। তো এরপর আমরা এখানে প্রথমে কি করব, এই ফ্যাব্রিকটা আমার 2 ফোল্ড করে এরকম ভাবে ভাঁজ করে রাখা আছে, দোকানে যেমন থাকে আর কি। এবার আমরা এটাকে 4 ফোল্ড করছি। আর এখানে 4 ফোল্ডের হিসাবটা একবার বুঝুন। এখানে আমার চলি পাটটা রয়েছে 15 ইঞ্চি আর তার সাথে কলার নেক কুর্তি বলে আমরা এখানে 2 ইঞ্চি এক্সট্রা নেব। সাধারণত আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিই, তাই 2 ইঞ্চি এক্সট্রা নেব। যদিও আমি ভুল করে একটু বেশি এক্সট্রা নিয়ে ফেলেছিলাম, পরে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এই রকম ভাবে আমরা চলি পাটটাকে কাট করব। আপনি ওই ভুলটা করবেন না, আপনার ফ্যাব্রিকটা কমে যাবে। আমি তো ফ্যাব্রিকটাকে অন্য কোনো না কোনো কাজে লাগিয়েই দেব। তো এই রকম ভাবে এইভাবে আমরা এখানে চলি পাট এবং আমাদের স্কার্ট পাটটাকে আলাদা করে কাট করে নেব। এই রকম ভাবে সমানভাবে দাগ দিয়ে নিয়ে কাট করবেন, তাহলে পারে আপনার দাগটা ঠিকঠাক হবে, একদম সমান মাপ হবে। এবার কি করে আমরা চলি পাট কাট করব। এখানে আমাদের কলার নেক কুর্তি, তাই জন্য আমরা এখানে এই ওপরে ব্যাক পার্টটা নিচে রয়েছে আর ওপরে আমাদের ফ্রন্ট পার্ট এভাবে রেখেছি। এটা 1 ইঞ্চি লম্বা রাখতে হবে, তাহলে আপনার কলারটা ভীষণ সুন্দরভাবে পারফেক্টভাবে এখানে কিন্তু বসবে। তো আমরা এখানে 1 ইঞ্চি বেশি রেখেছি। এবার আমরা এখানে এর চওড়াটা কত নেব, ফোল্ডেড সাইড থেকে মাপ করছি। আমার চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং। এইভাবে আপনি এইভাবেই আপনার চেস্টের অ্যাকর্ডিং কিন্তু এখানে মাপটা নিন। এই রকমভাবে আপনি 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি, লুজিংটা আপনার ওপর নির্ভর করছে। এবার পাশ থেকে যে ফ্যাব্রিকটা বেরোচ্ছে সেটা দিয়ে আমরা কলার করতে পারি, আমরা স্লিভও তৈরি করতে পারি। তো এইভাবে আমরা এখানে পাশের ফ্যাব্রিকটাকে আপাতত রেখে দেব। আর এই যে বড় ফ্যাব্রিকটা, এটা দিয়ে আমাদের চলি পাটটাকে কাট করব। এই অংশটাতে জোড়া রয়েছে, তাই এই অংশটাতে আমরা একে আলাদা করে দেব। এই অংশটা আলাদা করে দিচ্ছি। যখন কাট করবেন এরকমভাবে ধরে কাট করবেন, যাতে আপনার সরে নড়ে না যায় ফ্যাব্রিকটা। এবার দেখুন আমরা মেজারমেন্ট কিভাবে নেব। তাহলে চলি পাট এখানে একটু বেড়ে গেছে, তো আমি সেটা অ্যাডজাস্ট করব। ব্যাক পার্টটা 1 ইঞ্চি লম্বা আছে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমাদের ব্যাক পার্ট 1 ইঞ্চি লম্বা আছে। তো আমি এখানে 15 প্লাস আরও এখানে ব্যাক পার্টটা তো লম্বা করেই রেখেছি, সেই জন্য। এবার দেখুন আমরা 8 ইঞ্চি শোল্ডার নেব। আমরা কিন্তু আমাদের পুরো শোল্ডারটাই নেব আর 1 ইঞ্চি ড্রপ দেব। সাধারণত 1/2 ইঞ্চি ড্রপ করি আমরা শোল্ডার স্ট্রেপের জন্য, এক্ষেত্রে 1 ইঞ্চি নেব। আর এখানে আর্মহোলের জন্য 1/2 ইঞ্চি আবার কমিয়ে দেব। তাই জন্য আমরা 7.5 ইঞ্চে মার্ক করলাম আমাদের আর্মহোলের জন্য। এখানে মার্ক করতে হবে আপনার চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং আমি নিয়েছি, তাই 2 ইঞ্চি লুজিং। আপনি প্রপার মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন। এখানে একটা কর্নার নেব, নিয়ে এই যে এখানে আমাদের 11 ইঞ্চি আমাদের ফিটিংস মার্কিং, আর এই দাগটাকে এরকমভাবে ফোল্ড করে দেব, দিয়ে মিডল পয়েন্টটাকে বার করব। তাহলে 3.5 ইঞ্চি হচ্ছে। তো এই 3টে পয়েন্টকে জুড়লেই আপনার আর্ম রাউন্ড কিন্তু উইদাউট স্কেল আপনি কাট করতে পারবেন, মার্ক করতে পারবেন, কাট করতে পারবেন। ফ্রেঞ্চ কার্ভ স্কেলের কথা বলছি। তো এই রকমভাবে 2 ইঞ্চি ফুল ওয়েস্টের জন্য আমরা মার্ক করলাম। করার পর এখানে নিচে ওয়েস্ট লাইনে মার্ক করছি। ওয়েস্টে মার্ক করছি আমাদের ওয়েস্টে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং। আর এই দাগটা এইভাবে স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দেব। ওয়েস্টে যেখানে মার্ক করেছি তার 1 ইঞ্চি ওপরে আমরা একটা রাউন্ড শেপ দেব, যাতে আমাদের এই আমব্রেলা কাট কুর্তির কোনা অংশটা ঝুলে না যায়। এবার নেকের উইডথ নিচ্ছি আমরা আমাদের ফ্রন্ট নেকের ক্ষেত্রে 3.25 ইঞ্চ, ব্যাক নেকটা 0.25 ইঞ্চ এক্সট্রা হয়ে গিয়ে 3.50 ইঞ্চে হবে। এই পর্যন্ত সমস্ত মার্কিং করে নেবার পরে আমরা এখানে এই শোল্ডার স্লোপটা এইভাবে মিলিয়ে দেব। এখানে কোনো নেক কাট করে তাকে স্টিচ করা কোনোটাই আমি দেখাইনি, পুরোটাই কিন্তু কাটিং ভিডিও। কাটিং ভিডিও যদি আমি স্টিচিং ভিডিওর সাথে আপনার সাথে শেয়ার করি, অনেক তাড়াহুড়ো করে সবটা ঠিকঠাকভাবে আপনার সাথে শেয়ার করা হয় না, তার ফলে যারা বিগিনার্স তাদের জন্য খুব অসুবিধা হয়ে যায়। তাই ডিটেলিংয়ের সাথে কি করে আপনি কাট করতে পারেন তার জন্য এই ভিডিওটা। এবার দেখুন আমরা এখানে ফ্রন্টের ডেপথ নেব 0.75 ইঞ্চ, মাঝখানটা এরকম দাগ দিলাম আর দুটো দিক এইভাবে কমিয়ে
সরু করে মার্ক করে দিচ্ছি। এই রকম করে মার্ক করা হয়ে গেল আমাদের। এরপর আমরা এখানে দাগ বরাবর কাট করব, ব্যাক আর্মহোল থেকে কাটিংটা করব, ফ্রন্টটা কিন্তু পরে কাট করব। এইভাবে আমরা প্রথমে আর্মহোলটাকে কাট করছি, যেভাবে আমরা মার্ক করেছি সেইভাবেই কিন্তু কাট করতে হবে। আর এইখানে দেখুন একদম কাটিং করে নেবার পরে আমরা এখানটাতে আমাদের যেটা আমাদের ওয়েস্টের যে মার্কিংটা সেখানটায় কাট করছি। আর এই দেখুন আপনি বুঝতে পারছেন কতটা আমি একটু বেশি নিয়ে ফেলেছিলাম, মানে আমাদের যে ব্যাক পার্টটা বেশি আছে তার সাথে ফ্রন্টও ওই রকমই বেশি নিয়ে ফেলেছিলাম। এটা আমি অন্য ডিজাইনে কাজে লাগিয়ে দেবো। এখানটাতে একটা মার্ক করতে ভুলবেন না, তাহলে যখন আমরা জয়েন করব স্কার্ট পার্টের সাথে সুবিধা হবে। এখানে আমরা শোল্ডার স্লোপটাকে কাট করছি। সবসময়তেই কলার নেক কুর্তিতে 1 ইঞ্চি কিন্তু আমাদের শোল্ডার স্লোপ কাট করতে হয়। আমি পুরো ভিডিওটা যাতে আপনি খুব ভালোভাবে দেখতে পারেন তাই অনেকটা উঁচু থেকে এই ভিডিওটা শ্যুট করেছি। আপনার দেখতে বা বুঝতে অসুবিধা হলে আপনি আপনার ফোনের স্ক্রিনটাকে একটুখানি জুম করে নিন, বা যেখানে দেখছেন সেখানে স্ক্রিনটা জুম করলেই এটা হয়ে যাবে ঠিকঠাক। আপনার এখানে বুঝতে কোনো অসুবিধা হবে না, আমি সমস্ত টেক্সট লিখে দিয়েছি। এখানে দেখুন আমরা এই যে ফ্রন্টের আর্মহোলের ডেপটা কাট করব, আর এই যে আমাদের নেকের মিডল পয়েন্টগুলোতেও আমরা এখানে কাট করলাম। এতে কি হবে, আমাদের নেকটা সেলাই করবার সময়তে সুবিধা হবে। এইরকমভাবে আমাদের এই পোর্শনটা কাট করা হয়ে গেল। চলি পার্টটা, স্কার্ট পার্টের ক্ষেত্রে পুরো ফ্যাব্রিকটাকে আমরা পুরোটা খুলে নেব। পুরো ফ্যাব্রিকটা খুলে নিলাম, লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করলাম। লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করে নেবার পরে আমরা এই একটা দিক আমাদের কিন্তু জোড়া রয়েছে, আর একটা দিক দেখুন 3টে দিক কিন্তু খোলা রয়েছে। এই জোড়া দিকটা এই দিকে থাকবে, এই জোড়া দিকের ওপরে আমরা এটাকে কোনাকুনিভাবে এই আরেকটা খোলা দিককে এইরকমভাবে এই জোড়া দিকের সাইডটাতে আমরা নিয়ে আসবো। এইরকমভাবে দেখুন, এইভাবে দুটো ফোল্ড করে ধরছি, ধরে এইরকমভাবে মিলিয়ে ধরবো। এইরকমভাবে মিলিয়ে ধরে আপনি খুব সুন্দরভাবে কিন্তু একটা আমব্রেলা কাট কুর্তিকে কাট করতে পারবেন। দেখুন এইভাবে কোনাটাকে টান টান করে ধরতে হবে, আর এখানটাতে পুরো ফ্যাব্রিকটা 4 ফোল্ডে ডায়াগোনালি ফোল্ড করতে হবে এবং টান টান করেই ফোল্ড করতে হবে। আমি যেমন কটন ফ্যাব্রিক দিয়ে করছি তো আমার কোনো অসুবিধা হচ্ছে না তেমন। আপনি যদি মনে করুন কোনো সিনথেটিক বা সিল্ক দিয়ে করছেন, বারবার সরে নড়ে যাচ্ছে, সেক্ষেত্রে পিন দিয়ে আটকে নিন। এই চলি পার্টের যে লুজিং 2 ইঞ্চি সেটাকে আমরা ফোল্ড করে দিলাম, দিয়ে এই ফোল্ড করে দেওয়ার পর ফোল্ডের সাইডের সাথে ফোল্ডের সাইডটাকে মিলিয়ে রাখছি। মিলিয়ে রেখে আমরা এখানটাতে দাগ দেব। এই যেটা আমাদের এক্সট্রা পোর্শনটা সেটা যদি আপনি এরকমভাবে বাদ দিয়ে ধরেন তাহলে আপনার ঘেরটা অনেকটা তো বাড়বেই, তার সাথে সাথে লেন্থটাও অনেকটা পাবেন আপনি। সেই জন্য আমি এরকমভাবে করি। এবার দেখুন আমরা এবারে লেন্থটা কতটা নেব। একটা দিক থেকে আমি পাচ্ছি 28 ইঞ্চ, তো 28 ইঞ্চ হলেই আমার পুরোপুরি হয়ে যাবে। তবুও এখানে একটা জায়গায় কোনাতে খুব সামান্য একটু জয়েন্ট করতে হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 28 ইঞ্চে মার্ক করলাম। এবার ওপর দিক থেকে ইঞ্চি টেপকে একটু সরাচ্ছি, এখানে যাতে সরে না যায় ইঞ্চি টেপটা, কাঁচিটা দিয়ে, কাঁচিটা তো ভারী লোহার কাঁচি, তো এইভাবে আমি এখানটাতে মার্ক করছি আর এইখানটায় ধরছি আর এইভাবে সরাচ্ছি। বাড়িতে কেউ যদি থাকে এক্সট্রা, তার কাজের হাত খালি থাকলে আপনি তাকেও বলতে পারেন এখানটা একটু ধরো তো, আর এইভাবে সরাতে থাকো, তাহলে আপনার সুবিধা হবে। তো এইভাবে আপনি কাঁচি চাপা দিয়েও কিন্তু করতে পারেন। এই রকম করে আমরা পুরো 28 ইঞ্চ পর্যন্ত পুরো ঘেরটাতেই মার্ক করে নেব। ইঞ্চি টেপকে দুদিকেই আমরা একটু একটু করে সরাবো আর আমাদের ঘেরটাকে নিচের দিকে মার্ক করব। এই রকমভাবে আমব্রেলা কাট ঘের যদি আপনি মার্ক করে কাট করেন তাহলে না সেই ঘেরটা কিন্তু অনেকখানি সুন্দর হয়, একদম সমানভাবে তৈরি করা যায়। এইরকম করে কলার নেকের ক্ষেত্রে ছাড়াও কিন্তু আমব্রেলা কাট ঘের যখন কাট করবেন, এইভাবে কাট করবেন, তাহলে খুব সুন্দর ইজিলি আপনি একাই কিন্তু এটা তৈরি করতে পারবেন। এই রকম করে আমব্রেলা কাট ঘেরটা আমরা এখানে কাট করে নিচ্ছি। খুব সহজভাবে এই আমব্রেলা কাট ঘের কি করে ফোল্ড করতে হয় আমি দেখিয়েছি, তবে এখানে কিছু ডিজাইন করবার ইচ্ছা আছে, সেটাও আপনার সাথে শেয়ার করব। আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারেন। যদি চ্যানেলটা ইউজফুল বলে মনে হয়, আপনার কিছু শিখতে পাচ্ছেন, আমি কিছু আপনাকে শেখাতে পাচ্ছি, এরকম যদি আপনারটা মনে হয়, তাহলে অবশ্য করেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। এবার এই ওপরের দিকটা কাট করবার একটা নিয়ম আছে, মানে একটা প্রসেস আছে। দেখুন দেখাচ্ছি, এইখানে চলি পাটটা যখন আমরা সরিয়ে দিয়েছি, এবার 1/2 ইঞ্চি ওপর থেকে কাট করবেন, তাহলে এটা তো ওরেভ হয়ে থাকবে। তাই আপনি একটু বেশি ফ্যাব্রিক পাবেন আপনার স্টিচিং করবার ক্ষেত্রে, ঘেরটার ক্ষেত্রে।
এইভাবে কাট করে নেবার পর এই কোনো ফ্যাব্রিককেই আমরা কিন্তু ফেলে দেব না। এই ফ্যাব্রিকগুলো যেটা পড়ে রইলো সেইগুলো দিয়ে আমরা স্লিভ তৈরি করব এবং খুব সুন্দর ডিজাইনার স্লিভ করব। আমি এখনও এই ভিডিওর মধ্যে এইটুকু ভিডিওতে শেয়ার করছি না। আপনি এখানে আমব্রেলা কাট স্লিভ করতে পারেন, আপনি এখানে নর্মাল স্লিভও করতে পারেন, আবার বাটারফ্লাই স্লিভও করতে পারেন। আমি দেখিয়ে দেব কোনটা করলে আপনার ভালো লাগবে। আমি তো যে কোনো একটাই দেখাবো, পরে পরে বিভিন্ন স্লিভ ডিজাইন দেখাবো। এই দেখুন এইখানটাতে একদম ছোট্ট করে একটুখানি কাপড় কম পড়ে গেছে। এইটা কি করব, আমরা এই যে নিচের দিক থেকে যে ফ্যাব্রিকটা আমরা পেয়ে গেলাম সেই ফ্যাব্রিকটাকেই এখানটাতে মিলিয়ে রাখছি। দেখুন এইখানে 1/2 ইঞ্চি উপরে চাপিয়ে রাখছি আর একদম কোনাটার সাথে মিলিয়ে রাখছি। এই রকমভাবে মিলিয়ে রেখে আর হাতে সামান্য একটু 1/2 ইঞ্চির মতন একটু ফ্যাব্রিক এক্সট্রা রাখছি, রেখে এখানটাতে দাগ দিয়ে দেব। একদম সমান গোল করে দাগ দিন। আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি ফ্যাব্রিক রাখতে কিন্তু ভুলবেন না। এই সাইডের দিকেও রাখুন আর ওই নিচের দিকেও রাখুন। তো এইভাবে আমরা এখানটা কাট করলাম। এইভাবে এখানটাতে আমব্রেলা শেপটাও দিয়ে নিচ্ছি। আর যখন আমরা স্টিচ করব তখন সবার আগে এই ফ্যাব্রিকটাকে জুড়ে নেব, তাহলে আমাদের এই দেখুন এখানটা এইভাবে বসিয়ে সুন্দর স্টিচ করা যাবে। এটাকে আগে পিন দিয়ে জুড়ে নিচ্ছি যাতে এইটুকুনি ফ্যাব্রিক হারিয়ে না যায়। এই রকমভাবে আমব্রেলা কাট ঘের খুব সহজেই কাট করা যায়। আপনি তাহলে শিখে নিলেন তো? কেমন লাগলো ভিডিওটা আমাকে লাইক করে বা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কতটা বড় ঘের হয়েছে, এটা একটা দিকের ঘের। যখন পরবেন না ভীষণ প্রিটি দেখতে লাগবে। যে কোনো ওয়েস্টার্ন ড্রেসে কিন্তু এই ঘেরটা ভীষণ ভালো লাগে, ইন্ডিয়ান ড্রেসে তো ভালো লাগেই লাগে। তো এই রকমভাবে আমরা কিন্তু এই যে টুকরো ফ্যাব্রিকগুলো পেয়েছি, এটা হলো আমাদের চলি পাটটা, যেখানে আমরা কলার তৈরি করব আর একটা ভীষণ সুন্দর ডিজাইনও তৈরি করব, যেটা আপনি এই আগামী উৎসবের দিনগুলোতে অনায়াসে ক্যারি করতে পারবেন। আর এবার দেখুন এই স্লিভটা, এটাকে আপনি এরকমভাবে ওরেপ করে ধরে এটাকে নর্মাল স্লিভের মতন করে কাট করতে পারেন, বা কোনো ডিজাইনার স্লিভও তৈরি করতে পারেন। কীরকম স্লিভ করব আপনাকে আমি পরের ভিডিওতে শেয়ার করছি, কিন্তু আপনি অবশ্য করেই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্য করেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজোর জন্য কীরকম ডিজাইনার ড্রেস আপনার জন্য নিয়ে আসবো আগামী দিনে, সেটাও যদি কমেন্ট বক্সে লিখে জানান খুব ভালো হয়। ধন্যবাদ।